দেখো গুগল মিটে নিজের নাম আর নিজের ফটো কিভাবে সেট করবে। প্রথমে তোমাদের গুগল মিটটা ডাউনলোড করে নিতে হবে যদি গুগল মিট না থাকে মোবাইলে। আর যদি থাকে তো ডাউনলোড করার দরকার নেই, আর যদি না থাকে তাহলে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে। ঠিক আছে, সাধারণত মোবাইলের দেখবে গুগল বলে একটা মোবাইলে দেখবে একটা ফোল্ডার থাকবে, এই ফোল্ডারের মধ্যেই তোমরা গুগল মিট পাবে। আচ্ছা, যদি না থাকে তাহলে কিন্তু তোমাকে ডাউনলোড করে নিতে হবে। আর যদি অনেক দিন গুগল মিট মোবাইলে রয়েছে, মোবাইল ফোন আপডেট করা হয়নি, তাহলে কিন্তু সেক্ষেত্রে গুগল মিটটা আপডেট করে নিলে কাজ করতে সুবিধা হবে। মাঝে মাঝে দেখবে গুগল মিট থাকা সত্ত্বেও ঠিকঠাক কাজ করছে না, তখন কিন্তু এটাকে আপডেট করতে হবে প্লে স্টোরে গিয়ে। ঠিক আছে, তাহলে এখন যেটা বলবো গুগল মিটে কীভাবে নিজের ফটো লাগাবে আর নিজের নাম কীভাবে সেট করবে। দেখো প্রথমে তোমাকে গুগল মিটটা ওপেন করতে হবে। দেখো গুগল মিট আমি ওপেন করলাম, করার পর দেখবে এরকম একটা পেজ খুলে যাবে। খোলার পর যেহেতু আগে থেকে আমার একটা ফটো সেট করা ছিল স্বামী বিবেকানন্দের ফটো, তাই এখানে কর্নারে শো করছে। তোমাদের যদি ফটো এখানে আলাদা লাগানো থাকে তাহলে এটা চেঞ্জ করতে পারো, কী হবে সেটাও বলে দিচ্ছি। আর যদি না থাকে তাহলে তবুও এখানে তোমাকে টাচ করতে হবে, এই ফটোতে টাচ করতে হবে, এই কর্নারটাতে। এখানে টাচ করেই ফটো সেট করা যাবে, বা ফটো থাকলে সেটাকে নতুন করে নিজের ফটো লাগানো যাবে। এই কর্নারেই তোমাকে টাচ করতে হবে। কী হবে দেখো টাচ করলে, এখানে টাচ করলাম, করার পর দেখো এরকম একটা পেজ খুলে যাবে। ঠিক আছে, খোলার পর দেখবে যে মেল আইডিতে তোমাদের মোবাইলে আগে থেকে মেল আইডিটা সেট করা রয়েছে, যার মাধ্যমে তোমরা ক্লাস করো যে মেল আইডিতে, বা যে মেল আইডির মাধ্যমে গুগল মিট তোমরা গুগল মিটটা চালাবে, যে মেল আইডির মাধ্যমে, সেই মেল আইডিটা এখানে শো করবে। যদি মনে করো এই মেল আইডিটা চেঞ্জ করতে চাই, এটা না অন্য একটা মেল আইডি করবো, তাহলে এই কর্নারে টাচ করার পর দেখো এখানে আলাদা অপশান এসছে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট। এখানে তাহলে আলাদা কোনো অ্যাকাউন্ট তোমাকে ক্রিয়েট করতে হবে, করে সেই অ্যাকাউন্টের মাধ্যমে তুমি গুগল মিট চালাতে পারো। আর যদি মনে করো না যে মেল আইডি রয়েছে সেটা দিয়েই করব, তাহলে এখানে এইগুলো আর কোনো ব্যাপার নেই, এগুলোর কোনো দরকার নেই। ঠিক আছে, তাহলে যেটা আমি বলছি এখন আমাদের যেটা জানা দরকার সেটা হলো ফটো কীভাবে চেঞ্জ করব আর নিজের নাম কীভাবে লিখব। তাহলে এবার এই ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট এখানে টাচ করব, ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট এখানে টাচ করব। ঠিক আছে, টাচ করলাম, করার পর দেখো এরকম একটা পেজ খুলে যাবে। খুললো, এবার এর মধ্যে দেখো এখানে রয়েছে পার্সোনাল ইনফরমেশান বলে একটা অপশান রয়েছে, দেখো দেখতে পাচ্ছ, এইখানে টাচ করতে হবে। পার্সোনাল ইনফরমেশানে তোমাকে টাচ করতে হবে। এখানে টাচ করলাম, করার পর দেখো নিচের দিকে দেখো এখানে প্রোফাইল পিকচার বলে রয়েছে, দেখো প্রোফাইল পিকচারে দেখো প্রোফাইল পিকচার রয়েছে। ঠিক আছে, এই প্রোফাইল পিকচারে যেহেতু আমার স্বামী বিবেকানন্দের ছবি লাগানো আছে তাই এখানে শো করছে। তোমাদের যদি অন্য কারোর ছবি লাগানো থাকে তাহলে শো করবে, আর যদি না লাগানো থাকে তাহলে কিন্তু এখানে শো করবে না। তাহলে এখানে টাচ করে তুমি তোমার ফটোটা চেঞ্জ করতে পারো। এখানে কি করবে, এই ফটোর উপরেই টাচ করবে, করার পর দেখো এরকম একটা অপশান চলে আসবে। এখানে যদি ফটো আগের থেকে থাকে লাগানো তোমার, তাহলে দেখো রিমুভ বলে অপশান চলে আসবে। আর যদি এই রিমুভ বলে অপশানটা চলে আসছে, আর যদি তোমার ফটো এটা চেঞ্জ করে নতুন ফটো লাগাতে চাও, তাহলে এই চেঞ্জ অপশানও তোমরা ক্লিক করতে পারো। এইখানে ক্লিক করে তোমরা তোমাদের ফটোটা কিন্তু সেট করতে পারো। আর অবশ্যই ফটোটা সেট করার পর অবশ্যই উপরে দেখো, উপরের লেফট সাইড কর্নারে লেখা আছে ভিজিবল টু এনি ওয়ান, সবাই যেন দেখতে পায়, এটা যেন অন থাকে, না হলে কিন্তু তুমি ছাড়া কেউ তোমার ফটো দেখতে পাবে না। এই ভিজিবল টু এনি ওয়ানটাই করে অন করে রাখবে, তাহলে যখন গুগল মিটের মাধ্যমে ভিডিও কলে কোনো ক্লাস করবে বা কোনো অফিসিয়াল কাজকর্ম হবে, মিটিং হবে বা কিছু করতে চাও, তখন কিন্তু সে তোমাকে, যিনি উপাস থেকে মিটিংটা অর্গানাইজ করবে, তারা কিন্তু তোমাকে দেখতে পাবে যদি ভিজিবল টু এনি ওয়ান করে রাখো। আর যদি না করে রাখো তাহলে কিন্তু সে তোমাকে দেখতে পাবে না। তাহলে এটা অনটা করে রাখা মাস্ট, করে রাখতে হবে। এইভাবে কিন্তু তোমরা তোমাদের ফটোটা চেঞ্জ করতে পারো। ঠিক আছে, এবার আসছি কিভাবে নিজের নাম চেঞ্জ করব। তাহলে নিজের নাম চেঞ্জ করতে গেলে কী করতে হবে, নিজের নাম চেঞ্জ করতে গেলে তোমাকে দেখো লেফট সাইডের কর্নারে, দেখো লেফট সাইডের কর্নারে এখানে দেখো এই অ্যারো চিহ্ন রয়েছে, এই অ্যারো চিহ্ন টাচ করে আগের পেজে যেতে হবে। চলো আগের পেজে যাই, এই আগের পেজে গেলাম। যাওয়ার পর এ দেখো যেখানে ফটোটা চেঞ্জ করলাম তার ঠিক নিচে, ভালো করে খেয়াল করো, যেখানে ফটোটা চেঞ্জ করলাম তার ঠিক নিচে দেখো রয়েছে তোমার নাম, নেম, নেম বলে একটা অপশান শো করছে, দেখো নেম বলে, দেখছো নেম বলে কিন্তু অপশানটা শো করছে। এইবারে নেমে গিয়ে তুমি তোমার নামটা চেঞ্জ করতে পারো। এই নেমে গেলাম, যার পর দেখো এখানে নাম রয়েছে এস স্যার বলে রয়েছে, এখানে তুমি তোমার, এখানে ধরো সাপোজ আমি নামটা চেঞ্জ করছি, এখানে টাচ করার পর দেখবে এরকম একটা পেজ খুলে যাবে। খোলার পর
তখন তোমার নাম অটোমেটিক ওখানে চেঞ্জ করতেও পারো। কখনো কখনো এরকমভাবে মেল আইডি চাইবে, মেল আইডি চাওয়ার পর পাসওয়ার্ড চাইবে, তখন তুমি মেল আইডি এবং যে মেলের যে পাসওয়ার্ডটা দেওয়া আছে সেই পাসওয়ার্ড দিয়ে খুলে তুমি তোমার নামটা ওখানে চেঞ্জ করতে পারো। এইভাবে তুমি তোমার নাম এবং ফটো চেঞ্জ করতে পারো গুগল মিটের মাধ্যমে।